উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই জানেন জনশক্তি রপ্তানি শুরু হয়েছিল বাংলাদেশ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। এবং আজকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার একটি অন্যতম বড় ভিত্তি আমাদের বিদেশে থাকা কষ্ট করা লাখো লাখো কুচি মানুষের যে শ্রম ঘাম সেটি। সুতরাং বিএনপি সবসময় জনশক্তি রপ্তানিকে আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রার একটি প্রধান বাহন মনে করি। এটি আমাদের জন্য গৌরবের একটা বিষয়। প্রবাসী কল্যাণের যে মন্ত্রণালয় সেটি শুরু হয়েছিল দেশনেত্রী এবং খালেদা জিয়ার সময়, যার কারণে প্রবাসীদের কল্যাণ আমাদের জন্য একটা বড় অগ্রাধিকার। এই বছর প্রথমবারের মতন আমাদের প্রবাসী ভাই বোনেরা ভোট দিয়েছেন, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এবং তার আলোকে আমরা সামনে ইনশাল্লাহ প্রবাসী কার্ড শুরু করব। আমাদের প্রবাসী প্রতিটি ভাই এবং বোনদের পাশে আমরা থাকব। আমাদের নেতা, গণমানুষের নেতা জনাব তারেক রহমানের যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে তার আলোকে আমাদের সর্বাঙ্গীন প্রচেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব বহির্বিশ্বে আমাদের জনশক্তি রপ্তানি আরো কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি, আনস্কিল, স্কিলড, সেমি স্কিল প্রত্যেকটা ক্যাটাগরিতে। এবং পৃথিবীর যেই দেশে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা রয়েছেন কিভাবে তাদের জীবনমান আরো উন্নত করতে পারি, কিভাবে ওনারা আরো একটু স্বচ্ছন্দে আরো নিরাপদে থাকতে পারেন, সেটির জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের মালয়েশিয়া সফরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা আমরা গিয়েছিলাম এবং ওনার যে স্বতঃস্ফূর্ত আন্তরিকতা ছিল সেটিকে মালয়েশিয়া মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বরণ করে নিয়েছেন, তিনি যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে শুভকামনা জানিয়েছেন, মালয়েশিয়ায় যাওয়ার জন্য নিমন্ত্রণ জানিয়েছেন এবং আমাদেরকে আন্তরিকতার সাথে বলেছেন সব সমস্যা ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করে সামনে সমাধানের উদ্যোগ গ্রহণ করব, সেটি একটা অভূতপূর্ব উদ্যোগ। সিন্ডিকেটের বিষয়ে আমরাই প্রথম সরকার গত বেশ কয়েক দশকে যারা সরাসরি বলেছে যে আমরা সিন্ডিকেট ভাঙতে চাই। আমরা চাই স্বল্প খরচে স্বচ্ছ প্রক্রিয়ায় যেন আমাদের মানুষ যেতে পারেন এবং মালয়েশিয়াকে আহ্বান জানিয়েছি এই প্রক্রিয়াটাকে সিন্ডিকেট মুক্ত করবার জন্য যা কিছু করা প্রয়োজন সেটি যেন করেন। এক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী সে বিষয়ে আন্তরিকতা দেখিয়েছেন। এবং এর পাশাপাশি আমরা বলতে চাই আপনারা মামলার বিষয়ে যে প্রশ্নটা করেছেন এই বিষয়ে আমাদের যৌথ বিবৃতিতে এসেছে। এই মামলার ক্ষেত্রে আমাদের অবস্থান সুস্পষ্ট। বাংলাদেশে এখন যে গণতান্ত্রিক সরকার রয়েছে আমরা আইনের অনুশাসনে বিশ্বাস করি এবং আইনের অনুশাসনে বিচার বিভাগ তার নিজের গতিতে চলবে। সেখানে যারা অপরাধী, যারা বিভিন্ন রকমের দুর্নীতি এবং অপকর্মে যুক্ত রয়েছেন অবশ্যই তাদের শাস্তি হবে আইনি প্রক্রিয়ায়। ঠিক একই সাথে যারা নির্দোষ, যারা কোনো ধরনের অপকর্মে জড়িত ছিলেন না, আইনি প্রক্রিয়ায় তারা সুবিচার পাবেন, সেটি আমাদের কাম্য। না, এটা তো শুধু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না। মালয়েশিয়া এখানে দেখবেন লিখেছেন ওনারা যে ওনাদের যারা সেন্ডিং কান্ট্রি রয়েছে, অর্থাৎ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওনারা যেভাবে শ্রমিক নেন সেখানে ওনাদের সার্টেন কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ওই ক্রাইটেরিয়াটা বাংলাদেশ না, পৃথিবীর সব জায়গাতেই প্রযোজ্য এবং সেভাবে ওনারা হয়তো দিবেন। এটা ওনাদের সাইড থেকে ওনাদের অবস্থান। আমরা আমাদের দিক থেকে বলেছি আমরা ক্রেডিবল বা কোয়ালিফাইড বলতে তাদেরকে বুঝবো যারা সত্যিকার অর্থে দুর্নীতি মুক্ত হয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় রিক্রুটমেন্ট করবেন এবং যাদের মাধ্যমে আমরা অভিবাসন ব্যয় আস্তে আস্তে কমিয়ে এনে গণমানুষের রাজনৈতিক দল যেহেতু এখন রাষ্ট্র পরিচালনা আছে, আমাদের মূল উদ্দেশ্য জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটানো। জনগণের আকাঙ্ক্ষা খুব দ্রুত যেন আমাদের অনেক বেশি সংখ্যক মানুষ বিদেশে যান। জনগণের আকাঙ্ক্ষা আমরা যেন অভিবাসন ব্যয় কমিয়ে আনতে পারি। জনগণের আকাঙ্ক্ষা আমরা যেন সিন্ডিকেটকে ভেঙে ফেলতে পারি। তার জন্য আমরা সরকারের দিক থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে বন্ধ মার্কেটটা ওপেন হতে পারে বলে মনে হয়। এটি প্রক্রিয়াগত বিষয়। আমরা যত দ্রুত সম্ভব এটি উন্মোচনের জন্য কাজ করে যাচ্ছি। ধন্যবাদ।